কালকে আছে ইংরাজি, ভূগোল, বিজ্ঞান। আজকে আপডেট করতে হবে, বুঝলি? ইংরেজি, ভূগোল, বিজ্ঞান। এ পাখি বলো, শব্দ অর্থ গুণ্ড শব্দ অর্থ কি হবে? এই গুণ্ঠ, গুণ্ঠ শব্দ অর্থ প্রায় 1740 বর্গফুট জমি বা এলাকা। সন্দিগ্ধ শব্দার্থ কি হবে? সন্দিগ্ধ শব্দার্থ বলো। এ চয়ন পড়া আছে? ঠিক আছে, তাড়াতাড়ি করো। বলো সন্দিগ্ধ শব্দার্থ কি হবে? এইগুলো পড়ে বাকি, এগুলো 5টা নাম্বার থাকে এতে। তুইরা মনে করছিস এগুলো সব ইয়ারকে মারার জিনিস নাই, 5টা নাম্বার থাকে ওতে। এই ওগুলো লিখে ফেল। হ্যাঁ, লিখেছিস? সব লিখেছিস? কেন? বেঞ্চি খুলে মারবো তোকে। পরীক্ষার সময় কি মুখে মুখে বলবি? অত কুড়ে হলে চাকরি পাবি না। হ্যাঁ, চাকরি দরকার নেই, কোনদিন আসবি? তাহলে একটা রিস্কাওয়ালা থেকে বিয়ে দিয়ে দেবো ওখানে। আর তোকে ভ্যানওয়ালা দিয়ে দেবো, ভ্যানওয়ালা। গুড শট। তাহলে ওকে রিস্কাওয়ালার সাথে দিতে। খুব খুশি মনে হচ্ছে। তাহলে একটা ম্যাথরের সাথে দিবি তো ওখানে, সারাদিন ঘু ফেলবে। কি বলিস? এই ঠিক করে বস, ঠিক করে বস, ভদ্রভাবে বস, ভদ্রভাবে বস। এবার না হলে ঠ্যাঙ্গাম দেবেন। এই চয়ন, দুটো আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এ তিতি পড়া নিয়ে বাকি এত ফাঁকি মানুষ লাগে বট। জোরে বল। এবার ও পড়ো। 1 to 4, 1 to ওই যে 1 2। হ্যাঁ, ওটাই পড়। थर्टी 31 33 34 মারবো তোমাকে 10 একটা চট। 36 টাকা 37 বলছো, এটা 36, এটা 37, 38, 39, 40, 41 বল। 43, 45, 46, 47, 48, 49, 50। যাও ভালো করে পড়বা, যাও।
আমি ছোট সব পড়তে পারি পড়তে পারি না কিছু কি কাকা
আমার গোড়া করবো আসলে নেই বলতে পারে বই দেবই নাকি স্যার খারাপ জিনিস চয়নে লেখাই দিতে দাঁড়া, চয়নেরটা দেখে নিই দিয়ে তারপর তোদের ওটা বাবাই ইয়ে করছি। দাঁড়া এসে না তো কিছুই বললি না, ঘরটা রং করল কেমন হলো বললি না। ও মা বলতে হবে না, পছন্দ হয়েছে? তোদের জন্যই তো করা। কে রে? রাহুল পেকে গেছে, ওর দিদাকে দাদুকে বলবো ওর বিয়ে দিয়ে দাও। হ্যাঁ উঠতে হবে, উঠতে হবে, পড়াশোনা করতে হলে উঠতে হবে। এ হচ্ছে কুড়ির বাতান, একে আমি 1 টাকা দেবো না, স্কুলে যাওয়ার জন্য পয়সা চাইবি তোমার সাথে। আমি কোথায় খুলে দেখো খুব তর্ক শিখেছিস তুই, তোর মুখটা সেলাই করতো একদম।
চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, ঠিক আছে? এই ছাড়ো তো, ছাড়। হেস্টিংস, কর্নওয়ালিস না ডালহৌসির সময়? কর্নওয়ালিস। বাবা, উচ্চারণটাও বেরোচ্ছে না, জিভ কি একদম আড়ষ্ট হয়ে গিয়েছে? আইডিয়া বল। মহলওয়ালি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায়, উত্তর ভারতে না দক্ষিণ ভারতে? দাদন। এই তুমি বলো, দাদন বলতে বোঝো কি? অগ্রিম অর্থ, অবহাওয়া অর্থ না বেগ? হ্যাঁ, আরে তুই বল। ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? রিসরাতে, কলকাতা না মুম্বাইতে? তুমি বলো। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে কি? দেশের বহির্গমন। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটা ঠিক না ভুল? নীল বিদ্রোহ হয়েছিল, এটা ঠিক না ভুল? দাক্ষিণাত্য তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। সূর্যাস্ত আইন কাকে বলে? তুমি বলো। জমিদারি সময় কোম্পানির অর্থ একটি সময় একটি নির্দিষ্ট তারিখের মধ্যে কোম্পানিকে সূর্য ডোবার আগে তার একটি জমি দিতে হবে, সেটাকে বলা হয় সূর্যাস্ত আইন। তুমি বলো। কৃষির বাণিজ্য কিরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্য কিরণ বল। কৃষি বাণিজ্য বলতে কিরে পাখি, পড়া হয়েছে? যখন অন্য দেশে হয়নি? চাষবাস করতে যেত ও সেই বিদ্রোহকে বলা হয় কৃষি বাণিজ্য। দাক্ষিণাত্যের হাঙ্গামা কেন হয়েছিল? ও বাবা, কেন পড়া হয়নি কেন? আমদান নগরে বিদ্রোহ 1875 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের নাম পরিচিত ছিল কোম্পানির বহির্গমন কাকে বলে? কেন? একদম সোজা কোশ্চেন, বল। হ্যাঁ, এক্ষুনি শর্ট কোশ্চেনটা পড়লি যেটা, সেটাই একটুখানি ঘুরিয়ে বললে হয়ে যাবে। নিজের দেশ থেকে যে পণ্যগুলো যেসব জিনিসপত্র অন্য দেশে আমদানি রপ্তানি করা হয় তাকে বলা হয়। 4 দাগের কটা পড়ে আছে? অনলি 4 দাগ, ঠিক আছে? দাগাই নে ভালো রে। যা। কিরে, তোদের তো ছুটি হবে না রে আজকে? রসিক ছুটি নিতে যাস? তোর তো ছুটি হবে না আজকে। ওইখানে দাঁড়া, এটাই ধরো। বল। ভেক্টর রাশি কাকে বলে? হয়ে গেছে। ঘাত কাকে বলে? ঘাত। কান ধর, 2 কান ধর, 2 কান ধরেছিস? পড়া করবি? ঠিক মনে থাকবে তো? আজকে দিনটা ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের দিন ছাড়বো না, মনে থাকবে? যা, দুটোই পড়ে আসবি, ওই দুটোই জায়গায় পড়া। কে পড়া দিবি না দিবি না? এই দাও। এই মেঘনা ঘোড়ই, স্ট্যান্ড আপ। ছোটদের প্রিয় চরিত্র ঘনদা কার সৃষ্টি? ছোটদের প্রিয় ঘনদা কার সৃষ্টি? এই তুই বল। ছোটদের প্রিয় ঘনদা কার সৃষ্টি? এই বৃষ্টি বলো।
তুই বল। প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিল তুমি বলো। প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্যের সঙ্গে যুক্ত ছিল? এই তুমি বলো। ইয়েস তুমি। কিউ করছো না কেন? বল। হ্যাঁ, তার লেখা দুটি বইয়ের নাম বলো। কল্যাণা, কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। আর দুটি বই। হুম, ও যে কোনো দুটো বললে হবে, এখানে অনেকগুলো আছে। কি বললাম বুঝেছিস? তুই ফার্স্টে দুটো বলতে পারিস, লাস্টে দুটো বলতে পারিস, মাঝখানে দুটো বলতে পারিস, নো প্রবলেম। দুটো বলতে বলেছে এনি কস্ট, যেখান সেখান থেকে বললেই হয়ে যাবে, ঠিক আছে? হুম, এবার বলো, চড়াই উতরার রাস্তা কোথায় দেখা যায় তুমি বলো। আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচিতে, সূচির এমন অন্য একটি রচনার নাম লেখো। রাস্তা শব্দটি অন্য কোন নামে পরিচিত আছে বলো। বল। আচ্ছা পাগল তো তোরা, দেখছি আমি। চড়াই উতরাই ওটা হয়ে গেল কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়। বর্ষাপথে। তাল নবমী 2 পৃষ্ঠা পড়ে আসবি, ঠিক আছে? হুম, কেন এই যাও, ছুটি আজকে।